যাও। কোলাহল ঢাকা শহরের ধুলাবালি শহর ছেড়ে এই একটি পথ গ্রামীণ পরিবেশে ঘুরতে আসছি, আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে আল্লাহ পুরো সৃষ্টি। এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানার কুশিয়া ইউনিয়নের গ্রামের গ্রামের নামটা অবশ্য জানি না, ক্যাকচার বাড়ি মোড় বলে আর কি। আমরা পশ্চিম দিকে যাচ্ছি, দুই পাশে যে দুর্বল বনলতা মানুষের যে রাস্তা এবং এই এলাকার যে বাড়ি ঘরগুলো কীরকম সৌন্দর্য মাটির গাছের বোঝার কোনো উপায় নেই। বিশেষ করে মাটির ঘরগুলা বর্তমান বিল্ডিং তো হার মানাবে, তাদের এত সৌন্দর্য ঘরগুলা একটু ভাঙা আছে। প্রধান কাজ হচ্ছে তাদের কৃষিকাজ। এখন মিল ফ্যাক্টরি তেমন একটা ঢোকে নাই। আমরা একটা সময় যে পুকুরগুলোতে গোসল করতাম, এখন আমাদের সেই পুকুরগুলো বিলুপ্ত। আর এই পুকুরগুলো এখন আর তারা মাছ ধরে করে। দেখেন একদম প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য আসলে না দেখলে বোঝা যাবে না। এই কত আগের মাটির ঘরটা বুঝেই যায়, বুঝছেন? কত আগের মাটির ঘর, অপরূপ সৃষ্টি। আর এই যে লিচু গাছগুলা, হ্যাঁ মানে লিচুর সময় মনে হয় অহরহ লিচু আসে। এটা হলো কাইচার বাড়ি লিচু বাগান। হ্যাঁ দেখছেন, না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আসলে ঢাকা শহর গাজীপুর থাকতে থাকতে ধুলাবালি খেতে খেতে পেট মন ভরে গেছে, তাই আর এখন ওদিকে ভালো লাগে না। তাই মাঝে মধ্যে মানে আসি একটু দেখতে, যে দেখে কি সুন্দর সুন্দর বাড়িঘর হচ্ছে গ্রামীণ পরিবেশের মধ্যে। হ্যাঁ যদিও দেখে তবুও একটা শান্তি, একটা পরিবেশ দেখেন। লিচু গাছে হ্যাঁ দোলনা বানিয়ে ঘুমালে সেরকম একটা ফিল আসবে রে ভাই, ঠিক আছে? অনেকের এক্সের মন হয়েছে সুন্দর না, যতটা সুন্দর হচ্ছে এই শ্রীপুর। যাবো আমরা, হ্যাঁ কোন দিক যেতে যাচ্ছি আমরা? লালমাটি। এই যে দেখেন একদম লালমাটি, যে এখান দিয়ে ড্রেন হবে। আমরা একটু সামনে আগাই, পরন্ত সূর্যটা মাথার উপরে বিদায় নেবে। ওই সময় একটু বের হয়েছি আমরা বাইকে। গ্রামীণ পরিবেশ, মানুষের চলাচল, তাদের আচরণ সংস্কৃতি একদম পারফেক্ট। সবই আপনার ম্যাক্সিমাম এলাকার মানুষের 99.9% এলাকার মানুষেরা বিশ্ববিদ্যালয় যদি নির্বাচিত স্থান করে রেখেছে, এলাকা থেকে বিশ্ববিদ্যালয় হবে। এই কোন এলাকায় যাবো আমরা? হ্যাঁ আমরা বাউনি যাবো, বাউনি বাজার না? আমরা বাউনি বাজার খুঁজবো। ভাই বাউনি বাজার কি সামনে? আচ্ছা আমরা চলে আসছি বাউনি বাজার। হয়তো পরিবেশটা কি সুন্দর দেখছেন, অপূর্ব এক কথায় ওয়াও নাইস। মানে যত উদাহরণ আছে সব এদিকে আমরা মেরে করে আসছিলাম তো, ওই যে আসছিলাম বাউনি বাজার। এই যেটা হলো বাউনি বাজার। হ্যাঁ আমরা বাজারে চলে আসছি, বাউনি বাজার বলা হয় শ্রীপুরে ক্যাকচার বাড়ি থেকে পশ্চিমে বাউনি বাজার। হ্যাঁ এই হচ্ছে বাউনি বাজার। তারপর কি জিজ্ঞেস করতে হবে? এটা হচ্ছে বাউনি বাজারে আসছি আমরা। বাউনি মাদ্রাসা এলাকার মানুষজনের গ্রামীণ পরিবেশে তাদের চলাফেরা, তাদের আড্ডা, চায়ের দোকানে তাদের সারাদিনে আড্ডা ভালো। এরা আসলে সারাদিন তারা কর্ম কাজ করে, যারা কর্মজীবন যাপন করে, বিকালবেলা চায়ের আড্ডা হয় সমবয়সী যারা আছে। অনেকেই আছে যারা গ্রাম থেকে শহরে থাকে, তারা একটু ঘুরতে আসে পরিবার নিয়ে। হ্যাঁ আর এই এলাকার বর্তমান যিনি মন্ত্রী এবং এমপি, আমাদের ইমরান হোসেন, সরি আমাদের এমপি হচ্ছে বর্তমান এই এলাকার এমপি হচ্ছে কৃষি আপা। আর এই পাশেটা হচ্ছে সিমুন হোসেন রিমি আপা। তো রিমি আপা
ব্যাপার এই এলাকাটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ, এটা তোমার আশা করি যে বলতে ভরপুর হবে। আর শ্রীপুরের গাজীপুর আমাদের আগে একসাথে ছিলাম আমরা, এখন জেলা আর মহানগর আমরা বিভক্ত, যদিও একটা সময় কিন্তু আমরা একসাথে পলিটিক্স করেছি, জেলা পর্যায়ে রাজনীতি করেছে। একদম মানে না দেখলে বোঝার কোনো উপায় নেই যে এত সৌন্দর্য। এই দেখো মাটির জায়গায় তাদের যে চাষাবাদের পদ্ধতিগুলো দেখো, হলুদ চাষ হবে এই থাকবে। হ্যাঁ, পিওর ভালোবাসা, সোজা কথা, কোনো ধুলাবালি নাই, কোনো গাড়ির হরেন আওয়াজ তেমন একটা নাই বললে চলে, ওইগুলা নাই। যার জন্য এই যে মাটির ঘরটা দেখছেন কত আগে নিশ্চয়ই অনেক বছর আগের মাটির ঘর, এখন কিন্তু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেগুলো বর্তমানে মাথার উপরে সূর্যটা একটু যাবে ভাব। আমরা 5টা বেজে গেছে, আমরা চলে আসতেছি আমাদের গন্তব্যস্থল। সূর্য মামাও কিন্তু শিক্ষা দেয় যে আমি আগামীকালের জন্য হবো, আমাকে চলে যাচ্ছি। তার মধ্যে জীবনের সমস্যাগুলো এরকমটাই যে আজকে সমস্যা কালকে হয়তো ভালো কিছু আসতে পারে। হাদিসে আছে যে মহান আল্লাহ পাক প্রসাদ করেছে যে আমি ধৈর্যশীলদের সাথে আছি, ধৈর্য অপেক্ষা করে অবশ্যই ধৈর্যের ফল আজকে না হয় 100 বছর পরে হলেও মিষ্টি হবে, এটা হাদিসের কথা। তো যারা হতাশায় ভোগেন তারা মাঝে মধ্যে ঘুরতে বের হলে মনটা ফ্রেশ হবে, টাঙা হবে। হ্যাঁ, টাকা দিতে পারেন, একটু ঘুরতে যাবেন, ভালো লাগবে। দেখবেন যত ঘুরতে যাবেন তত নতুন কিছু দেখবেন, আপনি শিখবেন। মানে মাটির ঘরগুলো দেখলে শুধু আমার দেখছি মন চায়। মাটির ঘর থাকার যে একটা ফিল আছে, অনুভূতি আছে, সবার হয় না। এটা আদি যুগে থেকে ছিল আমাদের, এখন তো বিল্ডিং বাড়ি ঘর হয়ে ভরে গিয়েছে। তারপরে যে নতুন চাষাবাদী যে আইডিয়া, একদম পিওর শাক সবজি পাবেন আপনি গ্রাম অঞ্চলে। তাদের আঞ্চলিকতা, তাদের বিহেভিয়ার, তাদের অতিথি আপ্যায়ন আপনি অবশ্যই মুগ্ধ করবে। এই যে আঁকা বাঁকা রাস্তা, হ্যাঁ, অনেকের মনের ভিতরে এর চেয়ে 3টা বল আঁকা বাঁকা থাকে। আমরা যারা আসতে চান অবশ্যই ঘুরে যাবেন। গাজীপুর শ্রীপুরে এসে বসুন্ধরা বাজার দিয়ে আসবেন, বলবেন যে একটা বাড়ি মোড়ের দিকে যাবো। তারপর আপনি সোজা আপনি যেদিকে দুটো যায় বনে জঙ্গলে যেতে পারেন, জঙ্গলে মন্দির। হ্যাঁ, এখানে গিয়ে ঘুরবেন, নিজেগুলো দেখবেন। অবশ্যই আগের মতো মনমানসিকতা নিয়ে আসলে হবে, দুদিন থেকে পুরো এলাকাটা আপনি দেখতে পারবেন। পাখির কোলাহল শুনতে পাচ্ছেন, কি অপূর্ব একটা দৃশ্য। দুই পাশ দিয়ে আল্লাহর অপরূপ সৃষ্টির মাঝখান দিয়ে রাস্তা, পাখির কোলাহল, ডাকাডাকি। দুপুরে খাবার পরে ঘুম দিলে সেরকম একটা ফিল আসবে ভাই, যেটা আপনি লাখ টাকা দিয়েও 7 স্টার 5 স্টার হোটেলে পাবেন। আদি যুগের মানুষের সবাই ভালো আছেন, সবাই ভালো আছে। আমরা যাচ্ছি আমাদের এই তাল গাছগুলো এখন আমাদের এলাকায় বিলুপ্ত করছে। সালাম আলাইকুম। ভালো ভালো, তুমি সোজা আমরা যাচ্ছি, রাস্তা খারাপ, সাবধানে যেতে হবে। নতুন রাস্তা হয়তো বা 3 দিন তো সমস্যা হওয়ার কথা না। এই যে মাটি দিয়া সোনার ঘর, বুঝছেন, সোনার ঘর আছে এখানে মানুষজন থাকার জন্য। আসলে আর দুনিয়ায় কোনো কিছুর কিন্তু অভাব নেই, থাকার ইচ্ছা থাকলে একভাবে না একভাবে থাকা যায়, এটা ঘরে হোক আর মানুষের সাথেই হোক। তো এটা না থাকার ইচ্ছা থাকলে 10তলা বিল্ডিং আপনি থাকতে পারবেন না। এই যে বাজারগুলো, হ্যাঁ দেখো বাজারগুলো, আসলে এইগুলা কিন্তু কেউ লাগায় না। আপনার যদি আবার কেউ মনে করে যে ভাই এত গাছ, এই গাছগুলা কিন্তু আল্লাহর আল্লাহর অপরূপ সৃষ্টি। এটা কিন্তু আল্লাহ পাক হয়তো দিয়েছে এলাকার মানুষজনকে, তারা জীবনযাপন করে থাকতে পারবে, তাদের পূর্বপুরুষ চলে যাবে যে সোজা না মানে। এই পুকুরটা দেখাও, পুকুরটা দেখতে পাচ্ছেন, মানে গোসল করার একটা শান্তি যে আপনার, যা সুইমিং পুল আপনি পাবেন না। আপনার মানে কোন আসসালামু আলাইকুম। এইটা আব্বার নাম, কোন এটা এটা
আব্বু তোমার আপন মামু ওই বাড়িতে আমরা যাই নানির এই বাড়ি যে এটা সব জমি আমার দাদুর ছিল নানির বাড়ি কোন দিকে? এটাই তো এই বাড়ি তাহলে আমরা কই যাইতেছি? আমরা তো বের বাড়িতে যাই এই যাও যাও সামনে যাও আপনার কই যাইবা? আরো আছে বাড়ি ওই যে ইয়েলো হ্যাঁ, আমি সবই আইছিলাম যাও বাড়ি কার বাড়ি যাবো আমরা? কেউ বাড়িতে মানে বাইরে থেকে দেখেন চিন্তা না তো আব্বা নানির বাড়ি কেউ নাই? হ্যাঁ আপনার কেউ নাই থাকলেও পরিচয় দেবো না হুম? পরিচয় দেবো না ছেলেরা এলাম কি ধুর। আরে ভাই যদি না দিতে পারি কোথায় বের বাড়িতে কেউ ডাল খরচ করে যদি কারো পথে করতে না করি। পুকুরটা দেখছেন অস্থির না? এই পুরাই বাড়ির অস্থির। কেউ বাড়ির থাকলে কিনবে পানিগুলো হয়তো নষ্ট হয়ে গেছে। চৌষট্টি হাজার গ্রামের মধ্যে অন্যতম একটি গ্রাম এই শ্রীপুরের টেক্কার বাড়ির মোড়ের যে গ্রামগুলো অপূর্ব দৃশ্য। বাড়ির বাইরে অন্য না হ্যাঁ এটা কোন মসজিদ? মসজিদের নাম হতো না। এই মাটির রাস্তা মেটে পথ কলিং, সেটা হচ্ছে কলিং বলা হয়। কলিং রাস্তা আসলে যাদের হাত পাকা তারা ড্রাইভ করতে পারবে, না হয়তো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্রামের রাস্তা তো ফাঁকা ফাঁকা হচ্ছে কিন্তু আমিয়া আব্বার যে যে ইয়া একটা খালা সেই বাড়ি ছিল এই বাড়ি যেতাম সেই বাড়ি আমি চিনি গ্রামের মানুষ কে হাতে দুর্গা সেদিন যাইয়া পরে ভিতরে ভালো কে সামনে আরো সামনে তো ও খালার বাড়ি খালা না বুড়ি আব্বার খালা বাড়ি আমি দেখেন দেখারও যদি কাউকে বলা হয় যে এই রাস্তা দিয়ে আপনি 2বার করে যাবেন 3বার করে আসবেন, কেমন হবে? রাত একটার সময় একবার বললে আমার মনে হয় যে যত সাহসী হোক, মানে এই যে একবার সে ওই যে এই বাড়ি দিয়ে আমরা তরমুজ খেতে মৃত্যুর ঘর থেকে বলে ফেরত আসবে। মানে যে পরিমাণ এই না পরে এই না মনে হয়, মানে একবার হলো হচ্ছে তার মরার একটা ফিল জন্ম দিবে আর কি। এটা কাজ করবে রাস্তার জন্য এরকম দেখাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন মানে কি মনে একটা দৃশ্য, মনে হয় কোনো গুহার মধ্যে যাচ্ছি। হ্যাঁ, দুই পাশ দিয়ে ওই গাছ। যে এইটা আমার আব্বার খালাম্মার বাড়ি ওই ওই আবার বাহার বাড়ি নানির বাড়ি দাদার বাড়ি ওই বাড়ির গেলে পরিচয় দিলে অবশ্যই কথা বলবে সাথে তাও হয়তো না হ্যাঁ বাহার বাড়ি কি আর হয়তো এইটাই তো বাপের বাড়ি এটা এই এই বাড়িতে আমরা গেছিলাম এই বাড়ি তখন এইটা খুব খালা নাকি আগের দিনে খালাইতে খেলা ঢুলিয়া পিটাইবো আমরা জায়গা এলাকা ছাইরা, ঠিক আছে? অনেকের হয়তো ঘুরতে ভালো লাগে, অনেকের লাগে না। যারা লাইক দিবে না, কমেন্ট করবে না, বউ কপালে নেই, আর সিঙ্গেল থাকলে গার্লফ্রেন্ড কপালে জুটবে না। হ্যাঁ, লাইক দিলে লাইক পাবেন, শেয়ার করলে শেয়ার করবেন। আমরা এই যে বের হয়ে যাচ্ছি আমাদের ঘোরা শেষ আজকের জন্য। আবার হয়তো অন্য দিন আসবো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন আর অবশ্যই ঘুরতে বের হবেন। আর যাদের কেউ নেই তারা কচু খেতে ফাঁসি দিবেন, ঠিক আছে? ওকে, টাটা, কেটে দাও।